গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি, তোমরাও ভালো থাকো। দেখো সকাল সকাল আমার রোজকার কাজ নিয়ে আমি চলে এলাম। এখনও চা পর্যন্ত খাইনি, জাস্ট ব্রাশটা করেছি। ব্রাশটা করে জামা ছেড়ে ঠাকুরের টাকা তুলে সোজা ছাদে। তো ছাদে এসে পরে দেখছি একটাও ফুল নেই, মানে ফোটেনি আর কি। ওই দুটো একটা এখানে সেখানে ফুটে আছে। তো তাই ভাবছি আজকে ফুটে নেই বললেও নয়, তোমাদেরকে আবার ভুলও বলছি। দেখো একটা দুটো হয়তো অপরাজিতা, মানে আগে যে হারে ফুলটা ফুটছিল আর কি, সে হারে আর ফুটছে না। তো এইভাবে তুলবো, সব ফুলগুলো এইভাবে তুলে নেবো। তো দেখো অপরাজিতাগুলো মানে আরও যে এত ফোটে, ওইদিকে যে গাছগুলো ছিল এত ফুটে, কিন্তু একটাও ফুটেনি, একটা ফুলই মাত্র পেলাম। আর এই যে ফুলগুলো বললাম, এগুলো আজকে তুলবো না, এটা ভাবছি কালকেই তুলবো, হয়তো ফুটবে আর কি, বুঝেছি। এটা আজকে আর তুলছি না, দেখো ফুটবে মনে হচ্ছে দেখে। তো চলো সব ফুলগুলো একে একে আমি তুলে ফেলি। আরেকটা দেখায়, দেখো খানিকগুলো কতগুলো জুঁই ফুল ফুটেছে। জুঁই ফুলগুলো এই গন্ধটা খুব ভালো লাগে, এত সুন্দর গন্ধ। রাতে যখন ওপরে উঠি, তিনতলাতে যখন আসি, একটু খেয়ে দিয়ে পায়চারি করি, তখন জানো তো এত সুন্দর একটা গন্ধ, মিষ্টি গন্ধ বয়, মানে বাতাসের সাথে কি বলবো। দেখো অনেকগুলোই ফুটেছে, অনেকগুলোই জুঁই ফুলটা দেখো, অনেকটাই জুঁই ফুল কিন্তু ফুটেছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে, কি মিষ্টি গন্ধ। এখনও গাছে কিন্তু অনেক কুড়িও রইল। তো চলো একটা একটা করে সব ফুলগুলো তুলে নিই। ফুলগুলো সব আমার তোলা হয়ে গেল। দেখো ভাগ ভাগ করে তুললাম, একদিকে জুঁই ফুল, একদিকে অপরাজিতা, একদিকে নয়নতারা। আর ওইদিকে রাস্তায় কুকুর চিৎকার করছে, আর আমার মেয়ে দেখো পড়েই দেবে মনে হচ্ছে। দেখো মেয়ের কাণ্ড দেখো আমার। তো বাবু চলো বাবা, চলো চলো। তো দেখো রাস্তার কুকুরগুলো চিৎকার করছে, আর ও সমানে দেখেই যাচ্ছে। দেখো কিছুতেই এত বাজে আর চিৎকার করছি, বাবু চলো নিচে, চলো নিচে চলো। হ্যাঁ ওই দেখো ওই সাইডে রাস্তার কুকুরগুলো আসছে, দেখো ওই দেখো রাস্তার কুকুরগুলো আসছে, আর ও সমানে ওদের দেখে চিৎকার শুরু করে দিয়েছে। চলো ফুল তোলা আমার হয়ে গেল, তো নিচে এবার চলে যায়। চলো ফুলগুলো নিয়ে নিচে চলে যাই, তারপর যাব চা খাবো। ছেলের পরীক্ষা আছে, ভাত বসাবো, চা খাবো, তারপর বাচ্চা কাচ্চারা পড়তে আসবে, সব দিকে সব কাজ সামলিয়ে নেবো। তো এরপর চলে এলাম আমাদের পুকুর পাড়ে ফুলগুলো জলে দিতে। এই দেখো সমস্ত ফুলগুলি জলে দিয়ে দিই। আর এইদিকে দেখো হাঁসগুলো পুকুরের পাড়ে বসে আছে। আমাকে দেখে ওরা ভয় করছে, ওরা হয়তো ভাবছে আমাদেরকে ধরতে আসছে বা কিছু। দেখো সব ভয়ে নামতে শুরু করেছে, দেখছো কি সুন্দর দেখতে লাগছে। তোমরা দেখো, দেখো সব ভয় করছে, আমাকে দেখে জলের মধ্যে নেমে দিল। দেখো কি সুন্দর বয়ে যাচ্ছে ওরা, কি ভালো লাগছে, কি মিষ্টি লাগছে দেখো। হ্যাঁ, আর এই দিকেরগুলো তো ভয়ে ঢুকে দিল। এখানে এখানে এই দেখো চিৎকার করছে, দেখো দেখো কি সুন্দর দেখতে লাগছে বলো। দেখো ওইগুলো আমার ভয়ে নেমে দিচ্ছে, ওরা খুব ভীতু। দেখো কি সুন্দর দেখতে লাগছে, কি সুন্দর ভেসে যাচ্ছে একসাথে। ওরা দাঁড়িয়ে গেল, এদেরকে আবার ডাকছে সব একসাথে। এই দেখো সব একসাথে বয়ে কি সুন্দর দেখো যাচ্ছে, কি মিষ্টি দেখতে লাগছে। দেখো শাড়ি দিয়েছে, একদম লাইন দিয়ে যাচ্ছে। আর এইখানেগুলো ভয়ে আমাকে দেখে ভয়ে চিৎকার করছে, দেখো। তো চলো ওদেরকে আমি আর ডিস্টার্ব করতে চাই না, চলো ফুল বেলপাতাগুলো সব জলে দিয়ে দিই। তো নামতেই ভয় করছে, তো কিছু করার নেই, একটুখানি নামবো। হ্যাঁ, তো একটুখানি নেমে চলো ফুল বেলপাতাগুলো, এই দেখো ওরা ভয়ে দেখো পালিয়ে যাচ্ছে, দেখছো। তো চলো পুকুর এখন কিন্তু ভর্তি জল। চলো গামলাটা ভালো করে একবার ধুয়ে নিই। তো চলো এবার উঠে পড়ি। পাথরটা কি বলো তো টলবল টলবল করছে, আমার কিন্তু প্রচণ্ড ভয় করছে। তো দেখো হাঁসগুলো সব পালিয়ে গেল আমার ভয়ে। আর ওইদিকে দেখো দুটো একটা কাশফুল ফুটেছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। পুকুরের ওই পাড়ে দুটো একটা কাশফুল ফুটেছে, ওদের কপুদের বাড়িটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ফুলগুলো ফেলে তো দিলাম। এখানে দেখো এই দেখো মাছ, তোমরা দেখতে পাচ্ছ তো, দেখো 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 ফুল বেলপাতাগুলো খেতে এসেছে আর কি ওরা। ওইখানটায় নড়ছে, ওইখানটার কাছে আছে, এই দেখো ওরা খাচ্ছে আর কি। তো চলো আমি চলে যাই, আমার ভয়ে হয়তো আসতে পারছে না। তো চলো বেলপাতা বাড়িতে দেওয়া হয়ে গেল, চলো এবার বাড়ি চলে যাই। দেখো আমাদের বাড়িটা দেখা যাচ্ছে, এইদিকে কাকুদের বাড়িটা।
পুকুর পাড় থেকে চলে এসে দেখো একটাতে ডাল আর একটাতে ভাত বসিয়ে দিলাম। তো হোক, এগুলো আস্তে আস্তে হোক। চলো তাহলে মেয়েটাকে এবার খাইয়ে নিই, তারপরে যা করার করব। এখন তো বাচ্চা কাচ্চারা আসার যেহেতু সময় হয়ে ওঠেনি, তো বলি মেয়েটা দেখো, মেয়েটা আমার কেমন ওই দেখো বসে আছে। তো চলো বন্ধুরা, চলো মেয়েটাকে তাহলে এবার খাইয়ে নিই। বাবু এসো বেটা, চলে এসো। দেখছে দেখো, ফ্যান চালিয়ে দিলাম। ওর এখনও ওর মন খারাপ যে ওর এখনও ওর মানে আমার ছাত্রছাত্রীরা আসেনি, মানে ওর বন্ধুরা এখনও আসেনি, ওদের সাথে খেলা করতে পারছে না, তার যখন ওদের খেতে ইচ্ছে করে। চলে এসো বাবা। চলো মেয়েটাকে একবার খাইয়ে নিই চটপট করে। নিচে সমস্ত কাজবাজ সেরে চলে এলাম ঠাকুর ঘরে। তো চলো, টিউশনি পড়ানো হয়ে গেল, বিছানা ঝাড়লাম, সমস্ত কিছু কাজবাজ সেরে কিছু খানিকটা রান্না এগিয়ে নিয়েছি, তারপর চলে এলাম ঠাকুর ঘরে। তোমরা তো দেখো আমার জায়ের তো পুজো হয়ে গেছে। তো চলো আমিও পুজো পাঠ শুরু করে নিই। তো আমিও ভাবছি যে পুজোটা একবার করে সেরেই ফেলি। তো আমার জায়ের পুজো তো হয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আমার জন্য ফুল টুল সব তো রেখেই দেয়। আর এদিকে দেখো মিছিয়ে দিয়ে দিচ্ছি। আমার গুরুজিকে টাকা তো সকালেই তুলে দিই, টাকা তো সকালেই তোলা ধরো হয়ে গেছে। একটু করে এত সন্দেশ ধরো সবই দেখো 3 রকমের সব গুছিয়ে বাগিয়ে সবই তো নিয়ে নিয়েছি। তোমরা দেখো এবার চলো ভালো করে পুজোটা করে ফেলি। পুজো করে চলে যাব তিনতলায়, তিনতলা থেকে চলে যাব আমাদের কালী মন্দির। কালী মন্দির থেকে পুজো সেরে এসে ব্রেকফাস্ট করব, তারপরে কি করব না করব সবটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলো পুজোটা ভালো করে সেরে ফেলি। একটু ভাবছি জল শিবকেও দিয়ে দিই, অর্পণ করে দিই, বলো না দিলে হয়। এটা আমার মানে ঘরে আমি প্রতিষ্ঠাতায় করেছিলাম এই শিবটা। চলো তাহলে খুব ভালো করে পুজোটা এবার করে ফেলি। বাড়িতে পুজো পাঠ সেরে চলে এলাম আমার কালী মন্দিরে। চলো কালী মন্দিরে একবার প্রণামটা ভালো করে সেরে নিই, তারপর যাব শিব মন্দিরে। তারপর এখান থেকে প্রণাম টনাম করে বাড়ি চলে যাব। দেখো শিব মন্দিরে চলে এলাম। তোমাদেরকে বললাম না যে ফুলগুলো হয়নি, তুলবো না, কিন্তু আমার যা অলরেডি তুলে দিয়ে দিয়েছে। না দিদি আর এগুলো হবে না। তো ভালো, দেখো শিব মন্দিরে শিবের মাথায় চেপে গেছে, ভালোই হয়েছে। তো আমি ভাবলাম যে আরেক থাক হবে, বলছি না এখন ফুলটা ছোটোই হচ্ছে আর বড় হচ্ছে না, 3 থাক হবে না, এটা 2 থাক, কালকে কিন্তু শুকিয়ে যাবে। তো চলো তাহলে ভালোই হয়েছে, ওই তুলে নিয়ে চলে এসছে আমার যা। তো চলো প্রণামটা সেরে নিই। তো পুজো সেরে চলে এলাম খাবার টেবিলে। চলো এবার খেয়ে নিই। তো দেখো 2 জায়গায় খাবার আমি বেড়ে নিয়েছি। একটু আলু সেদ্ধ নিয়েছি, একটু চানাচুর, লঙ্কা, শসা, টমেটো, একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটু আচারের তেল নিয়েছি। তাহলে 2 জায়গায় সেম নিয়ে নিয়েছি। চলো একটু করে এবার মুড়িটা খেয়ে নিই, তারপর রান্নার কাজে লেগে যাব। তো বন্ধুরা সমস্ত কাজ বাজ সেরে সব কিছু করে তোমাদের কাছে আবার হাজির হলাম। যেহেতু মেয়েকে খাওয়ানোর সময় হয়ে গেছে, তোমাদেরকে দেখায় মেয়ে আমার ঢুলু ঢুলু চোখ নিয়ে একদমই মানে তাকাতেই পারছে না। তো ওকে সময় দিচ্ছিলাম, ওপরেই ছিলাম রান্নাবান্না সেরে। ওই আধ ঘন্টার মতো একটু রেস্ট নিলাম। আধ ঘন্টার মতো রেস্ট নিয়ে বলে না মেয়েটা খাওয়ানোর সময় গেছে, ছেলে আজকে 8:30 থেকে পরীক্ষা আছে, ছেলেকে আর মেয়েকে একসাথে খাবারটা দিয়ে দেবো। তাই বলে তোমাদের সাথে তখনই রান্নাটা শেয়ার করে নেবো। তো চলো ব্যাক ক্যামেরা তোমাদেরকে আমাকে দেখিয়েই নি। দেখো মেয়ে ঢুলু ঢুলু অবস্থায় কেমন বসে আছে, ওর খিদেও পেয়ে গেছে। চলো ওকে এবার খাইয়ে নিই, আর সাথে তোমাদের রান্নাটাও শেয়ার করে নিই। এখানে দেখো, এখানে একটু আলু সেদ্ধ করেছি। হ্যাঁ, এটা আলু সেদ্ধ। এখানে তোমার আছে পোস্ত, এটা কালকে ছিল। এখানে আছে বড়ার টকও আছে, দেখো বড়ার টক, আর অনেক কিছু রান্নাবান্না হয়েছে। আর এখানে আছে পুঁই কুমড়ো, মিষ্টি কুমড়ো, পুঁই শাক, আলু দিয়ে একটা ঘন্ট আছে। আর এখানে আছে মুসুর ডাল, আর এখানে আছে তোমার মুগ ডাল। আর এদিকে চলে আসি, এই দেখো এখানে আছে মাছের ঝাল। ছেলে মেয়ে ওরা খেতে পারবে না, প্রচণ্ড কাটা এই মাছটাতে। ওরা বললো আমরা ডিম সেদ্ধ খাবো। তো এই দেখো ডিম সেদ্ধ মেয়েকে দেওয়া হয়ে গেল। মেয়ে দেখো খাবার পেস্ট করে নিয়েছি। ওর এখনও দানাগুলো তোমরা বুঝতে পারছো, এগুলো খেতে পারে না, তো মিক্সিতে পেস্ট করে দেওয়া হয়। আর এখানে মেয়ে করেছিল গোলা রুটি। হ্যাঁ, ও দাদার জন্য রেখেছে, তো দাদা তো পরীক্ষা, ও জানে না। আর এইখানে ডিম সেদ্ধ মেয়ের খাওয়া হয়ে গেছে। কি বানিয়েছিস একটা দেখা, ওর ডিম সেদ্ধটা দিয়ে দেখো ওখানে একটা কি বানিয়েছে, আলু আছে, আলু আছে, সব কী সব দিয়ে একটা বানিয়েছে, পেঁয়াজ রসুন আলু টালু দিয়ে কী সব দিয়ে বানিয়ে নিয়েছে। আর ছেলে বললো মা আমি এসে খাবো, ডিম ও খেয়ে যাবে না। তো ও পোস্ত ডাল ভাত ঘি এইসব খেয়ে চলে যাবে, পরীক্ষা দিতে যাবে, ডিম খেয়ে তো যাবে না। ওর ঘি আনা করালাম, দাঁড়াও তোমাকে দেখায়। ও বললো যে মা আমাকে একটু কাগজি লেবু ঘি আর ভাত দিয়ে দেবে।
তো এই দেখো আমি ঘি নিয়ে চলে এসেছি, আর ওখানে তোমার ডাল ভাত আলু সেদ্ধ পোস্ত এইসব দিয়েও খেয়ে নেবে, তরকারি পাতি খেতে চায়ও না আর খাবেও না। মাখিয়ে চাকিয়ে দিলে খেয়ে নে, তো আমি মেয়েকেও খাওয়াবো, যেহেতু বলো না আমাকে আলু সেদ্ধ ঘি ভাত দিয়ে দেবো, আমি সেটাই খেয়ে নেবো, তুমি বুনুকে খাইয়ে নাও। তো চলো তাহলে আমার অনেকটা দেরি হয়ে গেল, একটা 10 বেজে গেল, মেয়েটাকে খাইয়ে নিই। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার কালকে তোমাদেরকে অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। তো বন্ধুরা তোমরা আমাকে অনেক 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 সাপোর্ট করেছো, হ্যাঁ যারা পুরানো বন্ধু হয়ে উঠছো তাদেরকে একদমই বলছি না, যারা আমার নতুন বন্ধু হয়ে উঠছো, নতুন বন্ধুরা সবাই তো আমাকে সাপোর্ট করছো, আরও যারা আমার নতুন বন্ধু হয়ে উঠছে তারা আমাকে একটু সাপোর্ট করো, প্লিজ আমাকে সাপোর্ট করে আর একটু তোমরা এগিয়ে নিয়ে চলে যাও। তো আমি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমি অনেকটাই এগিয়ে গেছি, আর একটু ভালোবাসা দিয়ে তোমরা আমাকে এগিয়ে নিয়ে যাও। তো আজকের মতো এই পর্যন্ত, আবার কালকে তোমাদের কাছে হাজির হয়ে যাব। তো আজকের মতো টাটা।